এটা একটা জাতির গর্ব যে আমরা একটা নতুন প্রযুক্তির দিক থেকে প্রযুক্তিগত দিকে প্রবেশ করছি। আমরা আমাদের যে প্রচলিত যে পদ্ধতি ছিল সেখান থেকে আমরা প্রযুক্তি আহরণ করছি। সেটা আমাদের জন্য এই যে আমাদের যে স্থানান্তর বা সুইচ ওভার, এটা নিঃসন্দেহে আমাদের জন্য গর্বের বিষয়। সেখানে আরেকটি বিষয় আছে, শুধুমাত্র এই পাইপলাইন আমাদের যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে সেটাই না, সেই সাথে আমাদের দেশের নিরাপত্তা নিশ্চিত করবে আমাদের বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে জ্বালানি মজুদ বৃদ্ধির মাধ্যমে। সেটা একটা আমাদের জন্য নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক এবং আমাদের দেশের নিরাপত্তার দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। যদিও এখানে প্রতিদিনই যে আমাদের চাহিদা আছে 2,25,00,000 মেট্রিক টনের, যেটা মাত্র 2 ঘন্টায় বলা হয়েছে যে এটা সরবরাহ করা হবে, কিন্তু যে 8 ইঞ্চি ব্যাসের পাইপলাইন সেটা ভবিষ্যতে আমাদের যে ক্রমবর্ধমান চাহিদা, সেই চাহিদাকেও মেটানো হবে। সেই দিক থেকে আসলে এই প্রকল্পের এটা একটা সাফল্য নিঃসন্দেহে বলা যায় যে সামনে যে 30 বছরের যে ওনারা এক হিসাব করেছেন, সেই 30 বছরের যে চাহিদা সেটাকে ওনারা সামনে এনেছেন এটাকে করার জন্য। নিঃসন্দেহে এটাও একটা ভালো দিক আমি মনে করি। তবে আমি যদি শুধু নিচক যদি অর্থনৈতিক দিক থেকে কল্পনা করি বা বিশ্লেষণ করি, ওনারা যে হিসাবটা দিচ্ছেন যে প্রতি বছর আমাদের 4 কোটি টাকা সাশ্রয় হবে, এটা পরিবহন ব্যয় এবং আমাদের যে সিস্টেম লস আছে সেটা যদি আমরা ক্যালকুলেশন করি সেটার মাধ্যমে, তো সেই হিসেবে যদি আমাদের প্রজেক্টটা 160 কোটি টাকা খরচ হয়ে থাকে, তাহলে টার্ন ওভার পেব্যাক পিরিয়ড হবে 40 বছর। সেই হিসাবে কিন্তু এটা নেতিবাচক হতে পারে। কিন্তু আমাদের যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, পরিবহনের যে ঝামেলাগুলিকে এটা মিটিয়ে ফেলা, পরিবেশ বান্ধব বিষয়গুলি আছে, তারপরে আমাদের যে সিস্টেম লসকে কমিয়ে আনা, এগুলি কিন্তু এটার ভূমিকা অপরিসীম। সেই জন্য আসলে আমরা এই বিষয়গুলিকে চিন্তা করতে হবে যে এই যে প্রযুক্তি আমরা আহরণ করছি সেটা নিঃসন্দেহে আমাদের জন্য একটি ইতিবাচক হবে। সামনে আমরা যে সমস্ত চিন্তাভাবনা করছি সেগুলিকে আমাদের সহজ করবে বাস্তবায়ন করার জন্য। আমরা শুধুমাত্র আসলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরই নয়, আমরা সামনে আমরা ঢাকা আমাদের যে বিমানবন্দর আছে, আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানেও আমরা আমাদের পরিকল্পনা হচ্ছে সেখানে আমরা পাইপলাইনের মাধ্যমে আমরা জেট A1 গুলো আমরা সরবরাহ করব এবং পর্যায়ক্রমে যে সমস্ত বিমানবন্দরগুলিতে আমাদের সক্ষমতা আছে সেগুলিকে আমরা পর্যায়ক্রমে এই প্রযুক্তিতে নিয়ে আসব। তবে আজকাল কিন্তু বিশ্ব আরও এগিয়ে যাচ্ছে প্রযুক্তিগত দিক থেকে, শুধুমাত্র পাইপলাইন না। আপনারা দেখবেন যে উন্নত দেশগুলি আজকে শুরু করেছে জ্বালানি খাতের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা, সেই বিষয়গুলিকে আমাদের আনতে হবে। যদি এখানে স্ক্যাডা সিস্টেম আনা হচ্ছে, কিন্তু আমরা এখন পর্যন্ত আমরা যে পরিমাপ করি আমাদের যে ফুয়েলের ক্ষেত্রে, সেটা আমরা এখন ম্যানুয়াল পদ্ধতিতে করি। এটাতে আমাদের ফ্লো মিটার থেকে শুরু করে আধুনিক প্রযুক্তি গ্রহণ করতে হবে। বিশেষ করে যে সমস্ত ট্যাঙ্কারগুলি আমাদের কাছ থেকে তেল পরিবহন করে সেগুলিকেও পর্যায়ক্রমে আমি মনে করি যে এগুলিকে আমাদের অটোমেশনের আওতায় নিয়ে আসতে হবে, যাতে পুরো বাংলাদেশের যে সাপ্লাই চেন জ্বালানি তেলের ক্ষেত্রে এটাকে আমরা নিরবিচ্ছিন্ন করতে পারি। আর সেই সাথে আমরা আমাদের যে অপচয় হচ্ছে প্রতিদিন, আপনারা তো জানেন আমাদের অপচয়ের পরিমাণটা অনেক বেশি সেইখানে, বা আমাদের যে বিভিন্ন ধরনের যে আমাদের সিস্টেম লস হচ্ছে অপচয়ের পাশাপাশি, সেটাকে আমাদের রোধ করা দরকার। না হলে আসলে আমাদের এই খাতে আমাদের যে লস, সেই লসটাকে আমরা আসলে কোনোভাবে কমিয়ে আনতে পারবো না। সেই জন্য আমরা আশা করি সামনে আমরা আরও বৃহত্তর পরিসরে যাচ্ছি। আমাদের একটা পরিকল্পনা হচ্ছে আমরা টোটাল বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং তার অধীনস্থ কোম্পানিগুলোকে আমরা পর্যায়ক্রমে অটোমেশনের আওতায় নিয়ে আসবো, যাতে আমাদের সমস্ত সিস্টেম একদম পরিপূর্ণভাবে আমাদের আধুনিক প্রযুক্তির মাধ্যমে আমরা সম্পন্ন করতে পারি, সে আশাবাদ ব্যক্ত করছি। তো আজকে আমি ধন্যবাদ জানাই অনুপ বড়ুয়াকে, আমাদের যে প্রকল্প পরিচালক। উনি স্বপ্ন দেখেছিলেন এখানে যোগদান করার আগে যে উনি শুনেছিলেন যে এটা নতুন পাইপলাইন হবে এবং সেই যে স্বপ্নটা ওনার মাধ্যমে পরিপূরণ করা হয়েছে। উনি একজন সার্থক প্রকল্প পরিচালক, সেজন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। এবং নিঃসন্দেহে আজকে ওনার রাত্রেবেলা ভালো ঘুম হবে আমি আশা করছি। যদিও আজকে উনি হয়তো ক্লান্ত হওয়ার কারণে চেহারার মধ্যে ক্লান্তির চাপ, উনি ঘামতেছিলেন বক্তব্য রাখার সময়। আশা করি আজকের থেকে উনি এই নতুন জীবন শুরু করবেন আরেকটা স্বপ্ন নিয়ে, যে ওনার মাধ্যমে আরেকটি ভালো প্রকল্প বাংলাদেশে বাস্তবায়িত হবে। আমি পদ্মা ওয়েল PLCর যে সম্মানিত এমডি মহোদয় আছেন,
মফিজুর রহমান সাহেব, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং তার সমস্ত কর্মকর্তা কর্মচারীদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই শুভক্ষণে। সবাইকে ধন্যবাদ।